আমরা আজকে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি, শুধু নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি বললে কম বলা হবে। তার কারণ আমরা যেহেতু রাস্তার আন্দোলনকে সমর্থন করে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের সাথে হাত মিলিয়েছি, ফলে আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চেরই একটা পার্ট, সেইটাকে মাথায় রেখেই আমরা আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কারিগরি ভবনে বিশেষ করে প্যারামেডিক্যাল বিভাগে যে সমস্যা এখনও রয়ে গেছে, যে সমস্যার সমাধানের কোনো পথ এখনও অবধি সম্পূর্ণরূপে বেরোয়নি, তাকে দ্রুত ত্বরান্বিত করে যাতে প্যারামেডিক্যাল বিভাগের সকলের এই সমস্যার হাত থেকে রক্ষা করা যায়, সেই লক্ষ্যেই আমরা আজকে কারিগরি ভবনে এসেছিলাম। কিন্তু আমরা কারিগরি ভবনে এসে আমাদের সকলের অভিভাবক হিসাবে আমরা যাকে মানি, কারিগরি দপ্তরের যে চেয়ারপারসন, তাকে আমরা কারিগরি দপ্তরে পেয়ে যাই এবং তার সঙ্গে আমরা সকলে মিলে দেখা করি, কথা বলি। তার কারণ এই মুহূর্তে নানা জায়গায় আমরা জানতে পারছি যে বিভিন্ন বিভাগে, এবং কি আমরা দেখেছি বেশ কিছু বিভাগের ড্রাইভারদেরও বেতন বৃদ্ধি হয়েছে। ফলে আমরা কারিগরি দপ্তরের যিনি চেয়ারম্যান, তার সঙ্গে বসে তাকে সব বিষয়ে অবগত করেছি এবং তার সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছি যে তিনি আমাদের বিষয়টা ইতিমধ্যেই অর্থ দপ্তরের সঙ্গে কথা বলে জানিয়েছেন, তার তরফ থেকে যা যা করার করছেন। এটা শুনে আমরা খানিকটা আশ্বস্ত হয়েছি। পরবর্তীতে আমরা বলেছি যে কারিগরি দপ্তরের যে সমস্ত আধিকারিকরা, যারা সত্যি ভোকেশনালের ভালো চিন্তা করেছেন, একটা সময় আমাদেরকে জীবন মানের উন্নতি ঘটানোর জন্য সবসময় সচেষ্ট ছিলেন, সেই মানুষগুলোকে প্রাপ্ত করে রাখা হয়েছে। আমরা বলেছি এই মানুষগুলোকে এগিয়ে আনতে হবে, এই মানুষগুলোকে বৃত্তিমূলকের সঙ্গে জড়িয়ে যাতে বৃত্তিমূলককে নতুন পথে দিশা দেখানো যায়, তার উদ্যোগ গ্রহণ করতে হবে। তার কারণ কারিগরি দপ্তরটা চলে কাউন্সিল এবং ডিবিইটির মাধ্যমে। ফলে এই দুটি জায়গার যদি লিয়াজও না থাকে, যেমন ধরুন আজকে আমরা এখানে এসে জানতে পারলাম যে হুগলির একটি স্কুলের একজন শিক্ষক, তার সন্তান মানে অসুস্থ হয়ে মারা যান। সেই সময় তিনি ভিটিসিতে যাননি বলে সেই ভিটিসি তার পাশে তো দালালিনি, উল্টে তার মানে এতদিন যেহেতু তিনি যেতে পারেননি ভিটিসিতে, তার সেই সেকেন্ড ভিটিসিটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে। সেগুলোও বললাম আমরা। ফলে আমরা বলেছি যে অবিলম্বে সারা রাজ্যের বিভিন্ন শিক্ষা দপ্তরের শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী যেভাবে লড়াই আন্দোলন করছে, আমরাও ধারাবাহিকভাবে রাস্তায় আছি বৃত্তিমূলকের স্বার্থে। আমরা সকল সংগঠনের কাছে আজকে বলতে চাই যে আপনারাও সিদ্ধান্ত নিন যে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনের লড়াইতে আসতে পারি কি না। সেখানে যা যা করণীয় সে কাজ করতে আমরা কিন্তু বদ্ধপরিকর। আমরা চাই বৃত্তিমূলকের সমস্ত সংগঠনগুলো যাতে ঐক্যবদ্ধভাবে এই লড়াইতে অংশ নিতে পারে। তাহলেই কিন্তু আমাদের যে কাজ, যে কথা আমরা বারবার করে বলছি যে জিওর কথা, সেই জিওটা আমরা দ্রুত কাজ করতে সুবিধা হবে। তার কারণ আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন কাজ করছি, তাতে সব দিক থেকে সমস্যা হচ্ছে। ঐক্যবদ্ধ সুর না থাকলে, যেমন আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে বারবার এক কথা বলেছি, আজকে আমরা জানতে পারলাম যে কারিগরি দপ্তরের যে প্যারামেডিক্যালের বিষয়টা এবং এই যে ঐক্যবদ্ধ লড়াই করেছি আমরা সংগ্রামী বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের মাধ্যমে, আইনের দ্বারস্থ হওয়া অন্যান্য বিষয়ে দেখা যাচ্ছে, তারই ফলে মাত্র 16টি ভিটিসি তারা হচ্ছে এই যে নতুন প্রসেস, যে রিনিউয়াল প্রসেসে যে রিনিউয়াল করেছেন, পোর্টালে যে সেটা করেছেন, কিন্তু বাকিরা আজ পর্যন্ত করেন। ফলে এই যে ঐক্যবদ্ধ লড়াই, সেই লড়াইটা যে করা গেছে বলেই কিন্তু কারিগরি ভবনের অনুপ করেছে এবং তারা বলছেন যে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য তারা হেলথের সঙ্গে কথা বলছেন বলেই সমস্যাটা সমাধান করা যায় কিনা তারা দেখছেন। তাছাড়াও আমরা জানি যে সব সংগঠনের মিলিত ঐক্যের শিক্ষকরাই একটা কোর্ট কেস করেছে মহামান্য হাইকোর্টে, সেখান থেকেও এর পক্ষেই রায় হওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফলে ইতিমধ্যেই আমরা যা বুঝতে পেরেছি, যদি সত্যি শিক্ষক প্রশিক্ষকদের পক্ষে রায় হয় এবং কারিগরি দপ্তর যদি উদ্যোগ নেন, তাহলে এই সমস্যার আশু সমাধান হবে এবং সকলেই আবার তার স্কুলে ফিরে যাবেন। এবং আমাদের যা বলা, আমরা পরিষ্কার করে বলেছি একজন শিক্ষকের যাতে কাজ না যায়, সেক্ষেত্রে ট্রেনিংয়ের কথা বলেছি, শিক্ষকদের মান উন্নয়নের জন্য যা যা করণীয় সমস্ত বিষয়ে আমরা কিন্তু অবগত করেছি সিওকে এবং অন্যান্য আধিকারিকদের। ফলে আমরা বলেছি যে শিক্ষকদের বিশেষ করে টেকনিক্যাল দপ্তরের সমস্ত বিভাগের শিক্ষকদের এই ট্রেনিং প্রোগ্রাম দরকার। ট্রেনিং ছাড়া এটা সম্ভব নয়, এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কেননা প্রতিদিন শিক্ষক প্রশিক্ষকরা যদি তারা ইকুইপ না হয়, তাহলে এই ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাওয়া যাবে না।
এই জন্য আমরা ট্রেনিংয়ের কথা আজ নয়, সারা জীবন ধরে বলছি, এবং যতদিন কারিগরি শিক্ষা চলবে ততদিনই শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের ট্রেনিংয়ের প্রয়োজন। ফলে এই ট্রেনিংয়ের কথা আজকে এদের মাথায় এসছে, কিন্তু আমরা প্রথম দিন থেকেই বলেছি, আমরা আজকেও বলে গেলাম যে এই সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করে সমস্ত শিক্ষক প্রশিক্ষককে তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কারিগরি দপ্তরকে নিতে হবে। এবং তারা বলেছেন আমরা দেখছি বিষয়টা দ্রুত করে দেওয়ার, আপনারা এই করুন কি যাদের কোয়ালিফিকেশন, আমরা বললাম কোয়ালিফিকেশান সবার আছে, কেন শুধু এক শ্রেণীর শিক্ষক করবে বাকিরা পারবে না, আপনারা পোর্টালটাকে পরিবর্তন করার ব্যবস্থা করেন। ফলে এটা বলা, এবং পূর্ণেন্দুবাবুর কাছ থেকে কথা বলে আমরা আশ্বস্ত হলাম, তিনি বললেন যে তিনি তার মতো করে যা যা করণীয় সেটা করছেন, এবং ইতিমধ্যেই তিনি অর্থ দপ্তরকে তার সমস্ত বিষয়গুলো জানিয়ে তার যা করণীয় সেটা করেছেন। ফলে আমরা আশা করব আগামী দিন তিনি আরও উদ্যোগ গ্রহণ করবেন এই বিষয়ে, এবং আমাদের বিভাগীয় যে মন্ত্রী আছেন সেই মন্ত্রীর সঙ্গেও কথা বলবেন, এবং বলে বৃত্তিমূলকের যে সমস্যা, যে জিওর কথা, যে বেতন বৃদ্ধি না হলে আর চলছে না বৃত্তিমূলক, সেটা উনি বুঝেছেন। তার কারণ উনি বললেন যে কিছুদিন আগেই একটি কনভেনশনে উনি দায়িত্ব নিয়েছিলেন, ফলে সেই কাজটা উনি করছেন। ফলে আমরা ওনাকে বলেছি যে আমাদের অভিভাবক হিসাবে এই কাজটা আপনাকে করতেই হবে স্যার, আমাদের জন্য আপনাকে এই দায়িত্ব দিতে হবে, কারণ 21 সালে যে জিও আমরা পেয়েছিলাম তা আপনার সহযোগিতা না থাকলে সম্ভব হতো। ফলে আমরা বলেছি আপনাকেই এইটা জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে, আমরা আপনার পাশে আছি, সর্বতভাবে আছি এবং ঐক্যবদ্ধভাবে আছি। ফলে এটা বলে আমরা আমাদের কথা আছি।